ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়, দুর্ভোগে পড়েন নগরবাসী। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা 11:15 থেকে তুমুল বৃষ্টির মধ্যেই শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। তীব্র যানজটে অসহনীয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর রোগী ও তাদের স্বজনরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কর্মজীবীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এই যে আমাদের অনেক কষ্ট, ঠিক আছে, অনেক কষ্ট আমাদের, ঘন্টার পর ঘন্টা আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। আমরা আন্দোলন কখনো রাস্তা বন্ধ করে সমর্থন করি না। আন্দোলন হবে রাস্তার বাইরে, জনগণের দুর্ভোগ দিয়ে আন্দোলন। এটা আসলে কোনো সরকারের আমলে আমরা এটা করতে পছন্দ করি না। এই যে সকালে আমরা মিরপুর থেকে আসছি, 8টা বাজে ছাড়ে আসছি, এই গাড়ি কিন্তু আবার মিরপুর থেকে ঘুরে আসার কথা, এখন এখানে কি করব। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ছাত্রদল নেতারা বলেন, সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এর সুষ্ঠু বিচার চান। তদন্তের মাধ্যমে আমার ভাই সাম্য হত্যার যে হত্যাকারী যারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাম্য হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। 8 দিন অতিবাহিত হওয়ার পরও এটি আমরা কার্যকরভাবে দেখতে পাইনি। সেজন্য আমরা অবশ্যই আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি এবং আমরা কিন্তু সময় দিচ্ছি তাদেরকে। যারা খুনি তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা ছাত্রদল আরো বৃহত্তর কর্মসূচি যাব। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।